দ্রৌপদী। দ্বারকা থেকে সংবাদ এসছে কৃষ্ণ মৃত। দ্রৌপদী স্তব্ধ হয়ে বসে আছেন গোধূলি নেমে আসা ঘরের পাথুরে মেঝের ওপর। কৃষ্ণের মৃত্যু, এক অতি সাধারণ মানুষের মতো মৃত্যু এক পরম পুরুষের, তাও ব্যাধের তীরে। কৃষ্ণ মৃত, এই শব্দ দ্রৌপদীর শ্রবণ দিয়ে হিলহিলে বিষধর সর্পের মতো ঢুকে ভাবনা বিশ্বাসকে দংশন করে ধীরে ধীরে অবশ করে দিচ্ছে তার দেহ, মন, হৃদয়কে। সারা শরীর তিতির করে কাঁপতে কাঁপতে শিথিল হয়ে আসছে। চোখের তারায় তীব্র জ্বালা, অন্ধকারের শীতলতা সেই জ্বালাকে যেন আরো বাড়িয়ে তুলেছে। আজ প্রদীপ জ্বলবে না তার ঘরে। আজ আর কোনো ধুনোর গন্ধ, শঙ্খের মঙ্গলধ্বনি নয়। ঈশ্বর আজ মৃত। ঈশ্বরেরও মৃত্যু হয়। হঠাৎ এক তীব্র আর্তনাদ দ্রৌপদীর বুক চিরে, গলা চিরে বেরিয়ে চারপাশে নেমে আসা অন্ধকারকে ছিন্ন ভিন্ন করে ঘর ছেড়ে অলিন্দ পেরিয়ে মিলিয়ে গেল রাত্রির বুকে। সেই আর্তনাদের প্রতিটি শব্দে অবিশ্বাস, ক্ষোভ, হতাশা দন্ত নখর নিয়ে ঘিরে ধরল দ্রৌপদীকে। কৃষ্ণ, তুমিও, তুমিও, তুমি কে? বলো তবে তুমি কে? ঈশ্বরের মতো মৃত্যু হয় না কৃষ্ণ। ঈশ্বর অমরত্বের অভিশাপ নিয়ে ঈশ্বর হন। তুমিও সেখানেও আমায় ফাঁকি দিলে, আমায়। প্রলাপের মতো উন্মাদ অভিশাপকে তুমি অমরত্ব দিলে আমায় নিঃস্ব করে। কেন? কেন বলো কেন? এক সাধারণ ব্যাধের তীরে অতি সাধারণ মৃত্যু হলো সম্ভব আমি যুগে যুগের। তবে তুমি কে কৃষ্ণ? তবে তুমি কে? আর আর আমি বা কে? এইভাবে আমার সমস্ত অগ্নিকে মৃত ভস্য করে কি আনন্দ তোমার কেশব? এ কোন নতুন খেলা তোমার আমার জীবনের এই শেষ বেলায়? দ্রৌপদী অনুভব করলেন তার দু চোখ ছাপিয়ে জলের প্লাবন এক ভয়াল নদীর মতো নেমে আসছে, গাল ভাসিয়ে, বুক ভিজিয়ে। এতকালের জমে থাকা চোখের জল যেন ভয়ানক খরস্রোতা নদী। সেই স্রোতে ভেসে যাচ্ছে তার কুরুসভার রজ্জস্বলা বস্ত্র, তার ধ্বংসোন্মাদ শপথ, প্রতিশোধ স্প্রিয়া। ভেসে যাচ্ছে শত্রু, মিত্র, সন্তান, আর আর ভেসে যাচ্ছে পঞ্চ পাণ্ডবের মুখ। ভেসে যাচ্ছে শত শত বৈদব্য প্রলাপ। ভেসে যাচ্ছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ভেসে যাচ্ছেন মহাকাল স্বয়ং। ভেসে যাচ্ছে সব, শুধু শুধু কৃষ্ণ ছাড়া। দ্রৌপদী অর্ধচেতনে ডাকতে লাগলেন, কৃষ্ণ, কৃষ্ণ, কৃষ্ণ। জানালা দিয়ে এক ঝলক হাওয়া এলো, এক অদ্ভুত ধূসর গন্ধ নিয়ে। কস্তুরী মৃগ নাবির গন্ধ। দ্রৌপদী নিমিলিত চোখে স্মিত হেসে বললেন, এই তো তুমি। কেন তবে সবাই বলে তুমি মৃত? এই তো তুমি,
সেই নীলাভ আলো যে আমায় ডুবিয়ে নিয়েছিল কুরুসভার অপমানে উগ্র জ্বালা ভুলিয়ে দিতে। এই তো তুমি নরম স্পর্শ হয়ে খেলে বেড়াচ্ছ আমার কপালে, এলো চুলে, আমার আমার বুকের আঁচলে, আমার শূন্য হাতের আঙুলে, আমার সর্বাঙ্গ জুড়ে। এই তো তুমি। আমার মেরুদণ্ড বেয়ে তিত্তির করে উঠছে জাগ্রত কুলকুণ্ডলিনী স্রোত, নীল পদ্ম হয়ে ফুটে উঠবে বলে। এই তো তুমি কৃষ্ণ, আমার স্পর্ধা, আমার শক্তি, আর 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 এক আমি। কৃষ্ণা, মানুষ ঈশ্বর হতে চায়, আর ঈশ্বর হতে চান মানুষ। আমি তাই শাশ্বত উদাহরণ। গোকুলের ব্রজবালক ঈশ্বর হয়ে আবারও মানুষ হতে চাইল মৃত্যুর হাত ধরে, অমরত্বের শাপ মুক্ত হতে এই অভিসম্পাত শিকার। আর তুমি কৃষ্ণা, তুমি আমার প্রতিবিম্ব। তোমার স্পর্ধা, তোমার প্রতিবাদ, তোমার প্রশ্ন, আর তোমার অগ্নিময় তেজ ধর্মের প্রথম শ্লোক, এ তোমার আপন অন্তর্জাত। তার জন্যে কৃষ্ণকে প্রয়োজন ছিল না তোমার, কিন্তু কিন্তু কৃষ্ণের প্রয়োজন ছিল তোমাকে। এই সমাজের ক্ষয়িষ্ণু মেরুদণ্ডে দ্রৌপদী নামের অগ্নিস্রোত না বইলে মুখ সমাজ কথা বলতে শিখত না, বিচার শিখত না, ধর্ম পালন শিখত না। আর আমি পুরুষোত্তম হয়ে উঠতাম না। যুধিষ্ঠিরের ধর্মের প্রথম উচ্চারণ ছিলে তুমি কৃষ্ণা, ভীমসেনের উদ্ধত অগ্নি ছিলে তুমি, অর্জুনের গান্ডীবের ছিলা ছিলে তুমি, আর পার্থ সারথীর রথের চাকা তাও ছিলে তুমি। যুগ সন্ধিক্ষণে এই মহাকাব্যের অমোঘ ইস্পাত মেরুদণ্ড, এক অগ্নিময়ী নারী তুমি দ্রৌপদী, আমার কৃষ্ণা, যার কাছে স্বয়ং পরম পুরুষ আনত। ওঠো যাজ্ঞসেনী, তোমার নীল পদ্মের ফোটার সময় হয়ে এলো। ওঠো আমার কৃষ্ণ, ওঠো, তুমি ওঠো। ধন্যবাদ সবাইকে। ভাইয়ের অনুরোধে আমার আজকের পাঠ এখানে শেষ হলো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। আর মুক্তাঙ্গন এবং সুদীপ ভাইকে, সবাইকে, ইপসিতাকে, সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক আশীর্বাদ। সবাইকে ধন্যবাদ।